কাদের সাদ্দাম সহ শীর্ষ ৭ নেতার জন্য আইনজীবী নিয়োগ দিচ্ছে সরকার। বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সালাহউদ্দিন আহমদ। প্রশাসনে রাজনৈতিকভাবে সম্পৃক্ত ব্যক্তিরা রয়েছেন জামায়াত। বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও নির্বাচনে প্রভাব ফেলবে না সালাহউদ্দিন। তারেক রহমানের সফর ঘিরে চাঙ্গা উত্তরাঞ্চল বিএনপি। মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক ৭ নেতার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -২। একই সঙ্গে আগামী ১৮ জানুয়ারি মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার ৮ জানুয়ারি দুপুরে ট্রাইব্যুনাল ২-এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন ২ সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। অপর সদস্য হলেন জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন বঞ্চিত ও বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে দল ইতোমধ্যে সাংগঠনিক পদক্ষেপ নিয়েছে। অনেক ক্ষেত্রে তাদের ডেকে বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং বিষয়গুলো দ্রুত মীমাংসা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির মতো বড় রাজনৈতিক দলে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা বেশি থাকে। বৃহত্তর রাজনৈতিক স্বার্থে বহু দলের অংশগ্রহণ নিশ্চিত করতে গিয়ে অনেক যোগ্য প্রার্থী মনোনয়ন পাননি। এতে কারো কারো মধ্যে অসন্তোষ থাকলেও দল তা সাংগঠনিকভাবেই সমাধান করছে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর নিয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নাকচ করেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং কবর জিয়ারত করা জাতির প্রত্যাশা। এতে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের কোনো প্রশ্ন নেই। তিনি আরও বলেন, ২০২৪ সালের গণ অভ্যুত্থান ও শহীদদের আত্মত্যাগকে প্রশ্নবিদ্ধ না করে বরং জাতীয় পর্যায়ে আরও মর্যাদার সঙ্গে ধারণ করা উচিত। তারেক রহমানের সফর সেই চেতনাকেই তুলে ধরবে। প্রশাসনে রাজনৈতিকভাবে সম্পৃক্ত ব্যক্তিদের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, রিটার্নিং কর্মকর্তাদের মধ্যে দলীয়ভাবে নিয়োগপ্রাপ্ত ডিসি রয়েছেন বলে তাদের কাছে তথ্য আছে। এ কারণে এসব ডিসি ও এসপির বদলির বিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আবদুল্লাহ তাহের অভিযোগ করেন, প্রার্থিতা যাচাইয়ে বৈষম্য দেখা গেছে। একই আইনের ভিন্ন প্রয়োগ হয়েছে বলে দাবি করে তিনি বলেন, বিএনপির কয়েকজন প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও তাদের মনোনয়ন গ্রহণ করা হয়েছে, অথচ জামায়াতের প্রার্থীদের ক্ষেত্রে তা করা হয়নি। তিনি আরও বলেন, নির্বাচনে এখনও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। কারও ক্ষেত্রে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে, আবার কাউকে তা দেওয়া হচ্ছে না। এতে নির্বাচনী ভারসাম্য নষ্ট হচ্ছে। এই বিষয়ে নির্বাচন কমিশন নীতিগতভাবে একমত হয়েছে বলেও জানান তিনি। সিসিটিভি ব্যবহারের বিষয়ে তিনি বলেন, কমিশন ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চালুর আশ্বাস দিয়েছে, তবে সাজানো নির্বাচন হলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে বলেও সতর্ক করেন তিনি। আবদুল্লাহ তাহের জানান, আপাতত নির্দিষ্ট কোনো ডিসি এসপির তালিকা কমিশনকে দেওয়া হয়নি। পর্যবেক্ষণের পর প্রয়োজন হলে তালিকা দেওয়া হবে। বৈঠকে জামায়াতের ৬ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়, যার মধ্যে দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। দেশে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা আসন্ন নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার ৮ জানুয়ারি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। তবে এসব বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারবে না।
সব রাজনৈতিক দলই নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ এবং শেষ পর্যন্ত নির্বাচন সফলভাবেই অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অন্য রাজনৈতিক দলের অভিযোগ প্রসঙ্গে সালাহুদ্দিন আহমদ বলেন, এ বিষয়ে কারও অভিযোগ থাকলে তারা নির্বাচন কমিশনের কাছে জানাতে পারেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই সফর। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই। শহীদদের কবর জিয়ারত করা জাতির প্রত্যাশা বলেও উল্লেখ করেন তিনি। চূড়ান্ত মনোনয়ন প্রসঙ্গে সালাহুদ্দিন আহমদ বলেন, বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির অনেক যোগ্য প্রার্থী মনোনয়ন পাননি। যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের অনেকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনে আলোচনা ও সমঝোতার মাধ্যমে বিষয়গুলোর সমাধান করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পৈতৃক জেলা বগুড়া সহ উত্তরাঞ্চলের ৯টি জেলা সফরে যাচ্ছেন। আগামী রোববার ১১ই জানুয়ারি সড়কপথে শুরু হওয়া ৪ দিনের এই সফর শেষ হবে ১৪ই জানুয়ারি। সফরসূচিতে রয়েছে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বুড়ারংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট। সফর ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে চিঠি দিয়েছে বিএনপি। একই সঙ্গে নির্বাচন কমিশনের ঘোষিত আচরণবিধি যেন কোনোভাবেই লঙ্ঘিত না হয় সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের কথা জানিয়েছে দলটি। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সফরটি মূলত ধর্মীয় ও সামাজিক কর্মসূচিভিত্তিক। এ সময় তারেক রহমান মৌলানা ভাসানী শহীদ আবু সাঈদ তৈয়বা মজুমদার সহ জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারত করবেন। পাশাপাশি সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন। আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গেও তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরসূচি অনুযায়ী ১১ই জানুয়ারি সকালে গুলশান থেকে রওনা হয়ে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ অতিক্রম করে বগুড়ায় পৌঁছাবেন তারেক রহমান এবং সেখানে রাতযাপন করবেন। ১২ই জানুয়ারি বগুড়া থেকে রংপুর হয়ে দিনাজপুর ও ঠাকুরগাঁও যাবেন। ১৩ই জানুয়ারি পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট সফর শেষে রংপুরে অবস্থান করবেন। শেষ দিন ১৪ই জানুয়ারি রংপুর হয়ে বগুড়া, গাবতলী হয়ে ঢাকায় ফিরবেন। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর গত ২৫শে ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই মাকে হারানোর শোক সত্ত্বেও ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে তিনি রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে ওঠেন। নিয়মিত গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে অফিস করছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে সাক্ষাৎ করছেন।